চিন্তা করো না বাবা, তুমি বৈষ্ণবদের পাশে গিয়ে বসো, আমি তাড়াতাড়ি করে গ্রাম থেকে বা নগর থেকে ভিক্ষা করে আমি এনে দিচ্ছি। বটু, তোর মাত্র 5 থেকে 6 বছর বয়স, তুই তো কোনোদিন ভিক্ষা করতে যাস না, তুই কি ভিক্ষা করতে পারবি? ওরে কি করে ভিক্ষা করতে তুই তো জানিস না বাবা, তুই পারবি না খোকা। বাবা, আমরা তো ব্রাহ্মণ, বৈষ্ণব অতিথির সেবা দেওয়াই হচ্ছে আমাদের পরম ধর্ম। তুমি এবং মা সারা জীবন পর আমার কাছে থাকবে না বাবা। তোমরা যখন থাকবে না, সেদিন তো আমাকে নিজে ভিক্ষা করতে যেতে হবে বৈষ্ণব সেবার জন্য। তা আজকে না হয় পথে বাহির হয়ে যায় বৈষ্ণব সেবার জন্য। বটু, তুই পারবি তো বাবা? হ্যাঁ বাবা, আমি পারবো, চাল ডাল এনে তোমাকে দেবো, তুমি রন্ধন করে বৈষ্ণব সেবায়। ঠিক আছে, যা দাও। কাঁধে করে ভিক্ষার ঝুড়ি নিয়ে নগরে যাচ্ছে। আর বটু যাওয়ার আগে নারায়ণ ঘরে বসে মনে মনে বলছে, ওরে আমার সেবা বললেই তো সেবা হয় না, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, প্রথম পরীক্ষা দিতে হবে। তো বটু যাওয়ার আগে 5 মিনিট আগে স্বয়ং নারায়ণ বটুর রূপ ধারণ করে চাল ডাল ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। বাবা, 5 মিনিট আগে যে ভিক্ষা করে নিয়ে যায়, আবার 5 মিনিট পরে যদি সে আসে, আমরা কি আর ভিক্ষা দেব বলুন? কেউ দেব। নগরে গিয়ে যখন ভিক্ষার পর পেতে দাঁড়িয়েছি, মা আমাকে কিছু ভিক্ষা দাও না, আমার ঘরে যে বৈষ্ণব এসে বসে আছে। গ্রামের লোকজন বলছেন, এখনো 5 মিনিট হয়নি তুই ভিক্ষা করে নিয়ে গেছিস, আবার এসেছিস ভিক্ষার জন্য? না মা, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি ভিক্ষা করতে আসিনি। মিথ্যেবাদী, তোর বাবা প্রত্যেকদিন ভিক্ষা করে নিয়ে যায়, ভিক্ষা করে একটা বদ অভ্যাস হয়ে গেছে তোদের, তাই না? তোদের জন্য কি দান ছত্র খুলে বসবো আমরা? যা বলছি। মা, আমাকে তোমরা মারো, তাতে দুঃখ, কিন্তু আমাকে কিঞ্চিত চাল ডাল ভিক্ষা দাও না। আমার ঘরে যে বৈষ্ণব এসে বসে আছে। যাবি না? এত করে বলছি যাবি না? গলা ধাক্কা দিয়ে মারতে মারতে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছি। ছেলেটি এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা কর, ভিক্ষা যখন পেলাম না, তাহলে আমি আর ঘরে ফিরে যাব, এই মুখ আমার বাবাকে আমি কি করে দেখাবো? এক জায়গায় দাঁড়িয়ে কাজ। স্বয়ং নারায়ণ একটা পাখি রূপ ধারণ করে বটুর কানের কাছে গিয়ে বলে, বটু, ও বটু, এই মথুরায় ভিক্ষা পাসনি তো কি হয়েছে? যমুনা পার হয়ে তুই বৃন্দাবনে চলে, দেখবি ওখানে গেলে তুই অনেক চাল ডাল পাবি। যমুনার ঘাটে গিয়ে ছেলেটি কেঁদে বলে, আমি তো যমুনা পার হতে পারবো না, আমি তো সাঁতারে যাবি। কি করে পার হবো এই দুর্গম যমুনা? ও বুঝেছি, আমার ভাই কানায় তো বিপদ ভঞ্জন মধুসূদন। শুনেছি কোন ভক্ত যদি তার ঘাটে এসে দুটি বাহু তালন করে কেঁদে যদি বলতে পারে, হে পারের নাবি, আমরা পারের আসে তোমার ঘাটে এসে দাঁড়িয়েছি, গোবিন্দ তুমি একবার আমাদের পার করে দাও, আমার গোবিন্দ
বলছে ভাই কানা, আজ আমি পাড়ের আসে যমুনার ঘাটে এসে দাঁড়িয়েছি, কৃপা করে আমায় পার করে দিন। আমি যে তো ডাকবার মতো ডাকে জানি না রে ভাই, কি করে তোকে ডাকতে হয় তা তো জানি না। তাই তুই তো আমার ভাই কানাই, তুই একবার আমার দয়া করে পার করে। নয়ন বন্ধ করে যখন ডাকছে বাবা, হঠাৎ বটু তাকিয়ে দেখে কখন যেন অনায়াসে যমুনা পার হয়ে ওই পারে চলে গেছে। এই তো আমি পার হয়ে গেছি, আমার ভাই কানাই আমায় পার করে দিয়েছে। ওমা বৃন্দাবনে গিয়ে ছেলেটি অনেক চাল ডাল ভিক্ষা পেয়ে একটা গামছায় করে বেঁধে পুটলি করে মাথায় করে ছেলেটি নাচতে নাচতে যাচ্ছে, আমার বাবাকে গিয়ে দেবো। যমুনা তো পার হয়ে যেতে হবে আবার। নারায়ণ চিন্তা করছে বটু